স্বাগত সকলকে। এই সময় প্রতিদিন অনুষ্ঠান চোখ রাখুন। আলোচনার বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলে উপকৃত হবেন। একটা বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে, আগেও ছিল, অনেক দিন বিয়ে হয়েছে, সন্তান আসছে না। সেটা যে পদ্ধতিতেই হোক আসছে না। তার পদ্ধতির মধ্যে একটা হচ্ছে একদম আসছে না, আরেকটা হচ্ছে একটা এসেছিল হয়তো 2.5-3 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে গেছে, আরেকটা একবার বারবার আসছে, নষ্ট হচ্ছে আর আসছে না। এই তিনটের শুদ্ধ বাংলা হচ্ছে একটা বন্ধাযোগ, একটা কাকবন্ধাযোগ, একটা মৃতবৎসা যোগ। তাহলে এই তিনটে যোগ কোন হাউস থেকে বিচার হয় এই জায়গাটা আগে জানা দরকার। মনে রাখবেন, পঞ্চমে নিচস্থ বুধ, পঞ্চমে নিচস্থ শনি, পঞ্চমে নিচস্থ মঙ্গল, পঞ্চমপতি দুস্থানস্থ হলে তার সন্তান হওয়া নিয়ে অনেক সমস্যা, মানে ন্যাচারাল ওয়েতে। বিশেষ করে বুধ, মঙ্গল, শনি পঞ্চমে থাকলে একটি বড় সমস্যা। পঞ্চমে রবি থাকলে প্রথম সন্তান নষ্ট হয়, পরে দ্বিতীয় সন্তান হয় যদি পঞ্চমপতি বলবান থাকে। সপ্তমের সঙ্গে পঞ্চমের শুভ সম্পর্ক না থাকলে কিন্তু সন্তান হওয়া নিয়ে সমস্যা হবে। কেনর যুক্তিটা হচ্ছে, সপ্তম হচ্ছে সৃষ্টি জায়গা, মানে সেক্স। সপ্তম সৃষ্টি, সেক্স থেকে সন্তান সৃষ্টি হয়। তা সপ্তম পতি পঞ্চম পতির রিলেশনশিপ হলে সন্তান হতে সমস্যা তৈরি হয় না। আর পুত্র ভাবকারক গ্রহ বৃহস্পতি যদি পঞ্চমে তুঙ্গ থাকে, বক্রী থাকে, নিচস্থ থাকে, সেখানেও সন্তান হওয়া নিয়ে বড় সমস্যা হয়। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের লগ্ন মীন, লগ্নের পঞ্চমে বৃহস্পতি ছিল, সন্তান হয়েছিল কিন্তু সন্তান হানি হয়েছিল। তাহলে পঞ্চমে বৃহস্পতি পুত্র ভাবকারক গ্রহ, সন্তান হতে সমস্যা তৈরি করে। আরেকটি সমস্যা হচ্ছে, অনেকের প্রথম সন্তান হয়েছে কন্যা, তার একটা আকাঙ্ক্ষা বংশের প্রদীপ জ্বলা, এই সংস্কারগুলো তো আছে এখনো গ্রাম শহরের মানুষের, যে একটি পুত্র সন্তান দরকার। এবং পুত্র সন্তানের ক্ষেত্রে তার ফার্স্ট ইস্যুটা আসার পর সেকেন্ড ইস্যুটা আসছে না, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওই সেকেন্ড ইস্যুটা পুত্র হবে কিনা, এটাও একটা বড় সমস্যা। কারণ পুত্র না হলে যদি মেয়ে হয়, সে তো আর নার্সিংহোম থেকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না, কিন্তু তার আকাঙ্ক্ষাটা তো একটি মেয়ে হয়েছে প্রথম, দ্বিতীয়টা পুত্র সন্তান। এই যোগগুলোর ক্ষেত্রে সবসময় বিয়ের সঙ্গে সঙ্গে বিচার করতে হয়। কারণ বিয়েটা যখন মানুষ করে, একটা মাদকের মতো নেশা থাকে, এটা মায়ার জগৎ। বিয়ে আনন্দ, সুখ, কিন্তু সেই সুখটা যাদের বিবাহ হচ্ছে তাদের কপালে নেই, তারা তো জানে না। মানে ধরুন, আমি এখন টিভিতে লাইভ করছি, আমি বিকেলবেলা হয়তো মরে যাব, আমি তো জানি কি এই জিনিসটাকেই বলে মায়া। এই মায়া কাটিয়ে অবতার সদ্গুরুরা ঈশ্বর দর্শন করে, তার সাথে সাধারণ জীব সম্ভব না। আপনি বিয়ে করেছেন, স্বাভাবিক দাম্পত্য শান্তি রয়েছে, স্বাভাবিকভাবে ভাবছেন অন্যান্যদের মতো সন্তান হবে, কিন্তু আপনার যে হবে না, সমস্যা হবে, সেটা আপনি জানেন না বলেই তো জ্যোতিষদের কাছে যাবেন, এবং তখন প্রতিকারের ব্যবস্থা করতে হয়। আরেকটি কি, পুরুষের সঙ্গে নারীর মিলনে তো সন্তান, পুরুষেরও স্পারম্যাটিক প্রবলেম থাকে, সেখানে সপ্তম অষ্টম দেখতে হবে, পঞ্চম দেখলে হবে না। যাদের গোপ ওঠেনি সেই সব জ্যোতিষরা যখন পঞ্চমকে সন্তান বলে, আমি পঞ্চমকে সন্তান ক্ষেত্র, সন্তানটা আসবে কোথা থেকে? সপ্তমের সেক্স এবং বীর্যটা যাবে তারপর, তাহলে অষ্টমটা হচ্ছে গুহ্য। সেই এডুকেশনটা তাদের নেই, কিছু করার নেই, কারণ এই এডুকেশন কমপ্লিট করতে 30 বছর লাগে। সমুদ্রের মতো সাবজেক্ট, 1.5-2 বছর কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে চ্যানেলে বসে পড়লো, কিছু করার নেই। সেই জন্য পুরুষের ক্ষেত্রটাও দেখতে হবে। অনেক সময় পুরুষের ক্ষেত্রের জন্য সন্তানটা কনসিভ করতে চায় না, কিন্তু অশান্তিটা তো দুজনের মধ্যেই। উনিও বাবা হতে পারছেন না, আর উনিও মা হতে পারছেন না। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম।
7ই সেপ্টেম্বর 1991। ছেলের ডেট অফ বার্থ, টাইম, কোথায়, কি জানতে চাইছেন? আপনি কি করছেন এখন? আচ্ছা, আপনার এই মুহূর্তে সিংহ রাশির দশমে বৃহস্পতি মঙ্গল আছে, বৃহস্পতিটা থাকবে। এই রাশির দশমে বৃহস্পতিটা আপনাকে সরকারি চাকরি পেতে সাহায্য করবে, উঠে পড়ে লাগুন। আর শনিটা একটু রাশির সপ্তমে বকরি আছে, আর জন্মকালীনও আপনার শনিটা বকরি। হ্যাঁ, তৃতীয় স্বক্ষেত্রে বকরি থাকলে সব কাজ একটু দেরিতে হয় কর্মের ক্ষেত্রে, এবং উদ্যোগটা যেটা নেবেন সেটা মেটেরিয়ালাইজ করতে একটু সমস্যা তৈরি হয়। পারলে, যদি পারেন, শনিটার প্রতিকার করবেন, তবে আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা আছে। নভেম্বর 2024 থেকে 25 সালের অক্টোবর, এই স্প্যানটা খুব লাভলি স্প্যান। এই স্প্যানে আপনি সবচেয়ে বেশি চেষ্টাটা করুন, কারণ এরপরে রাশির একাদশে বৃহস্পতি আসবে, আয়টা বাড়বে। তা আয়টা কোথা থেকে বাড়বে? কর্মটা থেকে বাড়বে, তাই না? কর্মটা হলে তো ফিনান্সিয়াল জায়গাটা বাড়বে। হ্যাঁ, হাতে এই মুহূর্তে নেই, নভেম্বর থেকে আসবে। আমার প্রেডিকশন বাইরে যাবে না। ব্যাংক, রেল, যেগুলো চাকরি পরীক্ষা দিচ্ছেন ওখানে অ্যাকুরেসি লাগে, ওই অ্যাকুরেসিটা জন্যই শনিটার একটু প্রতিকার দরকার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেকে স্বাগত। দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, প্রতি সময় লাইভ হচ্ছে, এরম নয় আমি আর লাইভে আসবো না। পাবেন, আজ না পাবেন কাল পাবেন, কাল পাবেন না পরশু পাবেন। দুটো প্রশ্ন স্পেসিফিক বর্তমান সমস্যাটা নিয়ে ফোন করবেন। সকলকে ফোন করার সুযোগ দিতে হয়, সকলেই ফোন করেন। আমার অনুষ্ঠানে কিরকম ফোন আসে আপনি নিজেই দেখতে পারবেন। এই যে দেখুন, পরপর চলছে। হ্যালো, বলুন। আপনি ডেট অফ আগে ডেট অফ বার্থ, টাইম, ভাইয়ের ডেট অফ বার্থ, টাইম। বিউটিফুল, টাইম, কোথায়? নভেম্বর মাসে কাটোয়ায় বসবো, আগে বসতাম, সেটা জানিয়ে রাখলাম, স্ক্রল দেওয়া আছে। ভাইয়ের বিয়েটা হচ্ছে না, কবে হবে? এই তো নভেম্বরের এন্ড 2024 থেকে 25 সালের এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। বাড়ির উত্তর পশ্চিম দিকে, বাড়ির, আপনার বাড়ির গেটটা থেকে উত্তর অথবা পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোনাকুনি। ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা বলা হয়নি। ভাইয়ের বিয়েটা যে ঠিক মতো মনের মতো টাইম মতো হচ্ছে না, কারণ অষ্টমে মঙ্গল, অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক। অতএব ওই মঙ্গলটা কিন্তু পথ দুর্ঘটনা করাতে পারে। স্কুটি, মোটর বাইক চালালে সাবধানে চালাতে বলবেন। আর সরকারি চাকরির সম্ভাবনা খুব প্রবল নয়, চেষ্টা করতে থাকুক। 25 থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে কর্মের যোগ আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম। প্রতি বুধবার নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট, দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শুক্রবার এবং রবিবার নিজ গৃহ। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান, 24 জানুয়ারি 19, টাইম, ফাইন। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? আচ্ছা আচ্ছা, কি বলছেন বলুন, কি জানতে চান? দাঁড়ান, না, প্রথম হচ্ছে অর্থনৈতিক উন্নতিটা যে এখন, হ্যাঁ, আপনি অর্থনৈতিক যে সমস্যাটা একটু ভুগছেন, সেটার পেছনের কারণ একটা হচ্ছে 7.5, 2 নম্বর হচ্ছে ষষ্ঠপতি সপ্তমে রয়েছে, এই একটা যোগ। কিন্তু মনে রাখবেন 7.5 থাকলেও আপনার বৃহস্পতিটা এই মুহূর্তে ভালো জায়গায় আছে। এই সেপ্টেম্বরের এন্ড থেকে, নেক্সট মাসের এন্ড থেকে আস্তে আস্তে উন্নতিটা হবে। আর একটা দ্বিতীয় কি বলছেন, কোথায় টাকা পাওয়ার একটা ব্যাপার আছে না? এই প্রপার্টিটা আপনি পাবেন এবং 25 সালের মধ্যে এটা উদ্ধার করতে পারবেন বা পাবেন। হ্যাঁ,
আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার লগ্নের দ্বিতীয় শনি আছে। দ্বিতীয় শনি বকরি থাকলে সঞ্চয় হতে চায় না, টাকা আসলেও সঙ্গে সঙ্গে চলে যায়। ওই বকরি শনিটাকে কিন্তু প্রতিকার করবেন। আর ওই দ্বিতীয় শনি পরবর্তীকালে দাঁত, কান, নাক, চোখে যন্ত্রণা দেবে। ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। চিন্তার কিচ্ছু নেই, ঠান্ডা মাথায় ডেট অফ বার্থ টাইমটা বলবেন। দুটো প্রশ্ন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে 7টা নিজগৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ আচ্ছা, ডেট অফ বার্থ টাইম বলুন। ফাইন, 2রা ডিসেম্বর, তাই তো? টাইম? এটা কার ডেট অফ বার্থ টাইম? আপনার ছেলে না মেয়ে? কি জানতে চাইছেন বলুন। না, প্রথম হচ্ছে আপনার মেয়ের শনির 7.5 একদম লাস্ট ফেজ। সামনের বছর থেকে অনেকটাই শরীর ভালো থাকবে। বৃষ লগ্ন, কেরিয়ারটা ভালো হবে, আস্তে আস্তে পড়াশোনা করবে। আর সবচেয়ে ভালো হবে বিয়ে। সপ্তমে বৃহস্পতি নিজের ঘরে বসে আছে। আমি হয়তো মরেও যেতে পারি, কিন্তু মনে রাখবেন আপনার এই মেয়ের বিয়েটা কিন্তু আপনার, আমার কথাটা মনে রাখবেন, খুব ভালো হবে। আর মাঙ্গলিক বলে কিছু নেই, লাইফ স্প্যান খুব ভালো। আপনি বুধটার প্রতিকার করবেন। বুধ হলো, বুধ আর শুক্র এই দুটো গ্রহের প্রতিকার দরকার। না হলে পিরিয়ডিক্যালস প্রবলেম, পরবর্তীকালে লিভার এবং পেটের প্রবলেম, মাঝে মাঝে জ্বর, সর্দি, কাশি এগুলো ভোগাতে থাকবে। বেশি ভুগলে তো উৎসাহ হারিয়ে ফেলবে, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হবে। কালনায় থাকেন তো? একদম শেওড়াফুলি স্টেশনের গায়ে আমার চেম্বার। প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। আগের দিন বুকিং করে আসবেন আর লাইভ কুষ্টিটা করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আগে ক্যারিয়ারটা গঠন করুন। ঠিক আছে? প্রতিমাটাকে ভালো করে মাটি দিতে হয়, তারপরে চোখ দিতে হয়। আগে পড়াশোনাটা ভালো করে শেখান, অটোমেটিক চাকরি পাবে না কেন? অবশ্যই ও নিজের পায়ে নিজে দাঁড়াবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেকে স্বাগত। এই দুপুরের লাইভ আপনাদের সাথে আলোচনা আমাকেও কিন্তু যথেষ্ট আনন্দিত করে। মানুষের সাথে, মানুষকে কথা বলে সেবা দেওয়াটাও কিন্তু একটা সেবার মধ্যে পড়ে। হ্যালো, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইম। 17/7/1959। টাইম? এটা কি তোমার মায়ের না বাবার? আচ্ছা বলুন, মায়ের বাবার কি সমস্যা? প্রথম হচ্ছে বাবার বৃশ্চিক রাশি, ধাইয়া চলছে, রাশির 4র্থে শনি বকরি রয়েছে, রাশির 7মে বৃহস্পতি মঙ্গল রয়েছে। ব্যাপারটা হচ্ছে এই অর্থনৈতিক সমস্যাটা চলছে তো, মানে এটার থেকে কি প্রশ্নটা তোমার? অর্থনৈতিক সমস্যাটা কবে কাটবে? আচ্ছা, প্রথম হচ্ছে এই বেরোতে পারার জায়গাটায় মাথায় রাখতে হবে। লগ্নের 5মে শনিটা বকরি এবং বৃহস্পতিটা তুলায় বকরি। ধনকারক গ্রহ বৃহস্পতি শত্রু ক্ষেত্রে বসে আছে। এই দুটো গ্রহকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। দুর্গাপুজোর পর থেকে ধীরে ধীরে এই অর্থনৈতিক যে ডিপ্রেশনটা, ফিনান্সিয়াল ডিপ্রেশন বলে ইংরেজিতে, সেটা আস্তে আস্তে কেটে একটা সচ্ছলতার দিকে থাকবে এবং শরীরটার দিকে নজর রাখতে হবে। শারীরিকটা 5মে শনি মানেই এবং 5মপতি রেট্রোগ্রেড মানেই হচ্ছে পেট, লিভার, গ্যাস ফর্ম করা, এই জায়গাগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর প্রেশারটার দিকে নজর রাখতে হবে। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হাবড়া।
আপনি কলকাতার চেম্বারে আসতে পারেন, আমার বাড়ির চেম্বার খর্দায় আসতে পারেন। একটু প্রতিকার করলেই না ওনার যে এই সমস্যাগুলো রয়েছে একদম ঠিক হয়ে যাবে, শরীরটাও সুস্থ থাকবে, লাইফ স্প্যানটাও এক্সপ্যানশন করবে। হাবড়া থেকে কলকাতায়ও আসতে পারেন, শোভাবাজার আর কালীঘাট হচ্ছে কলকাতা, আর নিজ গৃহ হচ্ছে খর্দা। ঠিক আছে, আমার কাছে আসার নিয়মটা হচ্ছে যেদিন আসবেন তার আগের দিন বুকিং করতে হবে, ফোন করে চলে আসবেন। সেটা আমি বুকিং নাম্বারে আপনি জেনে নেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুকিং নাম্বার খোলা, আমরা পরিষেবার ক্ষেত্রে একদম দেখতে পারবেন আপনি আসলে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? 1965, 5/2, টাইম? কোথায়, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে এখন তো 7:30, একটা শারীরিক ডিপ্রেশন মাঝে মাঝেই যাবে। 2 নম্বর হচ্ছে আপনার নবমে মঙ্গল বকরি, হাঁটু থেকে পায়ের পাতা সাবধান। আর শনি রয়েছে কুম্ভে, কিন্তু মনে রাখবেন আপনার পরমায়ু কিন্তু অনেক দিন, অতএব অনেক দিন বেঁচে থাকা মানেই ভোগাটাও বেশি দিন। এটা কর্মফল থেকে হয়, এটা কারো হাতও থাকে না, এটা ঈশ্বরের হাত। কিন্তু মঙ্গলটা এবং রবি, এই দুটো গ্রহের প্রতিকার করলে অনেক সুস্থ থাকবেন আপনি। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধ, শুক্র এবং রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রওরাতে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোকে দুপুর সন্ধ্যা 6টা থেকে 8টা, আর হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম? 1972। আচ্ছা, টাইম টাইম টাইম? আচ্ছা, কি জানতে চাইছেন? বৃশ্চিক রাশি আপনার? ডাইয়া চলছে। মানে শুনুন, আপনি যদি জ্যোতিষ হন তাহলে আমাকে এক্সপ্লেন করতে হবে। ধাইয়া আর 7.5-এর মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। আপনি জানতে কি চাইছেন বলুন। আপনার রাশির 4র্থে শনি ধাইয়া আছে বলেই কিনতে পারছেন না, কিন্তু আপনি পরবর্তীকালে আপনার 2nd হাউসে যেহেতু মঙ্গল আছে, ওই পাশের জায়গাটা কেনার যোগ আছে। আর যদিও বা ওখানে কিনতে না পারেন, আপনি কিন্তু বাড়ি করতে পারবেন জমি কিনে, সেটা 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানের মধ্যে। হ্যাঁ, ভালো যোগ ওটা। আর শনিটার প্রতিকার করবেন, শনিটা কিন্তু জন্মকালীন বকরি, সপ্তম। না, প্রথম হচ্ছে প্রতিকার আমি আলোচনা লাইভে করি না সাধারণত। আপনি কোথায় থাকেন? তা ব্যারাকপুর থাকলে আপনি আসবেন আমার খর্দার বাড়ির রহরার চেম্বারে। আপনি প্রতিবেশী জমিটা যাতে কিনতে পারেন সেই ব্যবস্থাও করে দেওয়া যাবে, কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর সময় অল্প, যারা যারা ফোন করতে চান করে নিন। অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল বিবাহটা অনেক দিন হয়েছে, সন্তান আসছে না। হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম? নমস্কার নমস্কার। 2 ডিসেম্বর 1968, টাইম? টাইম টাইম টাইম? আপনি মনটা এদিকে দিন, সময়টা বলুন। কি জানতে চাই? হ্যাঁ, কি জানতে কি চাইছেন?
মনটা এদিকে দিন, টিভির দিকে তাকাবেন না, মনটা এদিকে দিন। কি জানতে চাইছেন? হ্যাঁ, তাহলে বেকারত্ব কাটবে কবে? এই বেকারত্ব কাটবে 25 সালের বৈশাখ মাস, মানে সামনের বছর এপ্রিলের পর থেকে কিছুটা স্বল্প পরিমাণে কাজকর্ম আবার শুরু হবে। যে এত ডিপ্রেশন করার কিছু নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক অ্যান্ড শেয়ার করুন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি সোমবার কালীঘাট। আর লাইভ হরোস্কোপটার দিকে নজর রাখবেন। আর অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। বুকিং নম্বরে ফোন করে বুকিং করে অনলাইনে কনসাল্ট করার টাইমটা জেনে নেবেন, প্রসেসটাও জেনে নেবেন। অনলাইনে ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস, এবং ফিজিক্যালি অফলাইন এবং অনলাইন দুটোই চলছে। যারা বুকিং করবেন, যেদিন যে চেম্বারে বুকিং করবেন তার আগের দিন ফোন করে নেবেন। আগে আমার বুকিং এর নিয়ম হচ্ছে যেদিন আসবেন তার আগের দিন ফোন করে নেবেন। বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রলে, চেম্বার অ্যাড্রেস, চেম্বারের ডেট সমস্ত রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের অনুষ্ঠানটাকে চোখ রাখুন। আলোচনার যে বিষয়টা দিয়ে শেষ করি, অনেকদিন বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, তার জন্য যে ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট অফ হরোস্কোপ, সমস্ত আলোচনাটা প্রথমে করেছি। যারা মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। সন্তান হচ্ছে না প্রতিকার অব্যর্থ, সেটার জন্য স্বামী স্ত্রীর রাশিচক্র বিচার করতে হবে। স্বামীর সমস্যা আছে কিনা এটাও দেখতে হবে, পত্নীর সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ সাধারণত পত্নীর ক্ষেত্রে কি হয়, তিনি গর্ভধারণ করেন, মা হন, অর্থাৎ তার 5th হাউস এবং স্বামীর একাদশ হাউসে অতিরিক্ত অশুভ গ্রহ হলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। তার প্রতিকার না করলে সন্তান আসতে চাইবে না। আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা